যে কোনো উপবাসের দিন সাবু দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি সাবুর বড়া ভাপা রেসিপি নিয়ে। সাবুর বড়া ভাপা বানানোর জন্য এখানে কি উপকরণ লাগছে চলুন আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে লাগছে সাবু। আমি এখানে হাফ কাপ পরিমাণে সাবু ভিজিয়ে নিয়েছিলাম, 100 গ্রাম ওজন হবে। সাবুটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। একদম নরম করে ভেজাবেন না, একটু শক্ত থাকবে, সেই অবস্থাতে সাবুগুলোকে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। এই দেখুন এখানে কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। আর আমি এখানে বড় দানার সাবুটা নিয়েছি। বড় দানার সাবুতে কিন্তু ভালো লাগে বেশি খেতে, আপনারা চাইলে এখানে ছোট দানাটাও নিতে পারেন। আর এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে বয়েল করে নিয়েছি। এবার যে উপকরণ লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন আমি নিয়েছি সামান্য কিছু ধনেপাতা কুচি, লাগছে সামান্য কিছু ক্যাপসিকাম কুচি, নিয়েছি সামান্য পরিমাণে রেড বেল পেপার, কাঁচা লঙ্কা কুচি আর খুব সামান্য পরিমাণে আদা কুচি। আমি কিন্তু এখানে এই কয়েকটা উপকরণই নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। যেহেতু উপবাসের জন্য বানাচ্ছি তাই আমি এখানে বেশি কিছু সবজি ব্যবহার করলাম না। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে সাবুগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আলু সেদ্ধটা, তারপর একে একে ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচিটাও এখানে দিয়ে দিচ্ছি। আর বলে রাখি আমি কিন্তু আলুটা এখানে আগে থেকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, তাই নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরা, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট লবণ। অবশ্যই বিট লবণটা কিন্তু পরিমাণ মতো দেবেন। আপনারা এখানে চাইলে কিন্তু নর্মাল নুনটাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব চটকে মাখবেন না, আলতো হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। আমি যেভাবে মেখে নিচ্ছি একটু ফলো করুন। আমি কিন্তু এখানে খুব ভালোভাবে চটকে মাখছি না, আলতো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারাও এইভাবেই মেখে নেবেন। দেখুন সমস্ত উপকরণটা আমার এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে গোল শেপটাই দিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা বড়া বানিয়ে নেব। এখানে দেখুন সমস্ত বড়াগুলো আমার বানানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য দেখুন এখানে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এইরকম একটা ঝাড়ার সাহায্যে আমি কিন্তু পুরোটা ভাপিয়ে নেব। আপনারা কিন্তু এখানে যদি এই পাত্রটা না থাকে অবশ্যই একটা প্লেটের মধ্যেও করে নিতে পারেন। আর এই ঝাড়াটার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। এবার একে একে বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু বড়াটা একদম রেডি হয়ে যাবে। আর খুব কম সময়ের মধ্যেই এটা কিন্তু রেডি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাইকেই দিতে পারবেন। খুব হেলদি এবং টেস্টি একটা রেসিপি। দেখুন এখানে সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এখানে দেখুন সাবুর বড়া ভাপাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন বড়াটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু একটু ঠান্ডা হলেই এটাকে তুলে নেবেন, নাহলে গরম থাকা অবস্থায় একটু চিপচিপে হতে পারে, সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই একটু ঠান্ডা হলে নামিয়ে নেবেন, তাহলেই এতটা সুন্দর বড়া আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন আপনাদের ভেঙে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। এখানে দেখুন সবজিগুলোও কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর সাবুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।